নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি নিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 4 আগস্ট 2025-এর মামলার শুনানি হবে। এই শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশা জেগেছে। এই মামলার সর্বশেষ পরিস্থিতি কী তা বিস্তারিত জেনে নেওয়া যাক। আগামী 4 আগস্ট 2025 তারিখে সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টে এই মামলার শুনানি হবে। মামলার তালিকায় এটি 13 নম্বর আইটেম হিসেবে নথিভুক্ত হয়েছে, তবে এটি টপ অফ দ্য লিস্ট হিসাবে উল্লেখিত আছে। এই শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শুনানিতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে সেগুলি হলো পুরানো মুলতবি বিষয়। 2022 সাল থেকে জমে থাকা পুরানো মুলতবি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। অতিরিক্ত নথি, ইউনিটি ফোরামের পক্ষ থেকে অতিরিক্ত কিছু নথি জমা দেওয়া হয়েছে, যা এই শুনানিতে বিচার করা হবে। সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্তি। সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজ্য সরকারের আবেদন। রাজ্য সরকারের পক্ষ থেকে 27 জুন 2025 তারিখে আদালতের আদেশ পরিবর্তনের জন্য অর্থাৎ মডিফিকেশনের জন্য যে আবেদন করা হয়েছিল তারও শুনানি হবে। ইউনিটি ফোরাম 16 মে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এটি লিখিত জমা দিয়েছে, সেটিও আলোচনা হবে। কন্টেম্পট অফ কোর্ট মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার কর্মীদের 25% ডিএ প্রদান না করায় 3টি সংগঠন কন্টেম্পট অফ কোর্ট মামলা দায়ের করেছে। এই সংগঠনগুলি হল ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ। এই কন্টেম্পট মামলাগুলিও 4 আগস্টের শুনানিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। আশা করা হচ্ছে এই কন্টেম্পট মামলাগুলি দিয়েই শুনানি শুরু হতে পারে। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য ডিএর জন্য লড়াই করছেন। এই শুনানি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করছেন যে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার দ্রুত বকেয়া ডিএ মিটিয়ে দেবে। এখন দেখার বিষয় 4 আগস্টের শুনানি কর্মীদের জন্য কোনো সুখবর নিয়ে আসে কিনা।